স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন আগামী 21 জুন। 2 জুন দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ। তারপর থেকেই 7 জন মেয়র পদপ্রার্থী জোরে সোরে প্রচারণায় নেমেছিলেন। তবে এবার জানা গেল নতুন আরো এক মেয়র পদপ্রার্থীর নাম। অর্থাৎ এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে 8 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের মাঠে প্রচারণায় আগের 7 প্রার্থীর মধ্যে গত বৃহস্পতিবার যোগ হয়েছেন মোশতাক আহমেদ রৌফ মোস্তফা নামে আরো একজন স্বতন্ত্র মেয়র প্রার্থী। উচ্চ আদালতের নির্দেশে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। মোস্তফা জানান, উচ্চ আদালত আমার মনোনয়নপত্র বৈধ বলে রায় প্রদান করেছেন। ফলে নির্বাচনে মেয়র প্রতিদ্বন্দ্বিতা করতে আমার কোনো বাধা নেই এবং তিনি প্রতীক বরাদ্দ পেয়েছেন হরিণ। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সিলেট কার্যালয়ে গঠিত মিডিয়া সেলের কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, আদালতের আদেশের মূলকূপ পেলে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোশতাক আহমেদ ছাড়াও এই নির্বাচনে আরো 7 জন মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 4 জন করছেন দলীয় মনোনয়ন নিয়ে এবং 3 জন রয়েছেন স্বতন্ত্র হিসেবে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের চূড়ান্ত লড়াই মোট 8 জন মেয়র প্রার্থী 372 জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। 42টি ওয়ার্ডে মোট ভোটার 4,86,600। এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র এবং কাউন্সিলর পদপ্রার্থীরা। পাড়া মহল্লা অলিগলি সর্বত্রই ছেয়ে গেছে পোস্টারে, ব্যানারে এবং দিনভর চলছে বিভিন্ন স্লোগানে মাইকিং। তবে ভোট গ্রহণের 32 ঘন্টা আগেই সব বন্ধ করে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ 19 জুন মধ্যরাত 12টার পর থেকেই প্রার্থীরা আর কোনো সভা সমাবেশ বা নির্বাচনী গণসংযোগ, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি করতে পারবেন না, অথবা প্রার্থীদের সমর্থনেও কেউ করতে পারবেন না এই ধরনের মিছিল, মিটিং বা শোভাযাত্রা। গণপ্রতিনিধিত্ব আইনের 78 ধারা অনুযায়ী ভোটের পর আরো 2 দিন এই নিয়ম বলবৎ থাকবে। অর্থাৎ ভোট গ্রহণ শুরুর পূর্ববর্তী 32 ঘন্টা এবং পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত সিসিকের নির্বাচনী এলাকায় সকল ধরনের সভা সমাবেশ, নির্বাচনী গণসংযোগ, শোভাযাত্রা এবং মিছিল বন্ধ রাখতে হবে। সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 19 জুন 12টা থেকে 23 জুন মধ্যরাত 12টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোন ধরনের ব্যক্তি জনসভা, মিছিল, শোভাযাত্রা, অনুষ্ঠান আহ্বান বা তাতে যোগদান করতে পারবেন না। কেউ এই বিধি লঙ্ঘন করলে 6 মাস থেকে 7 বছরের কারাদণ্ড প্রদান করা যেতে পারে। সিটি কর্পোরেশন নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মোট 8 মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কাউন্সিলর পদে করছেন মোট 372 জন। তার মধ্যে 360 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ কাউন্সিলর পদে এবং 273 জন রয়েছেন সংরক্ষিত কাউন্সিলর পদে। এবং এবারে সংরক্ষিত কাউন্সিলর পদে 87 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাছাড়া এবারে প্রথমবারের মতন ইভিএম এর মাধ্যমে আয়োজিত হতে যাচ্ছে সিটি নির্বাচন এবং 21 জুন যেহেতু সিটি নির্বাচন, তাই আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ভোট শুরুর প্রথম 32 ঘন্টা এবং পরবর্তী 48 ঘন্টা কোন ধরনের গণসংযোগ, শোভাযাত্রা বা মিছিল, মিটিং করা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন নির্বাচন সংক্রান্ত আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।